আসসালামু আলাইকুম। আয়াথম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একটা হেলদি অ্যান্ড টেস্টি বাচ্চাদের জন্য লাঞ্চের রেসিপি, যেটি কি 10 মাসের বাচ্চা থেকে শুরু করে 3 বছর বাচ্চা পর্যন্ত এই খাবারটি খেতে পারবে। এটি বাচ্চাদের পক্ষে যেমনটাই স্বাস্থ্যকর তেমনটাই জলদি হজম হতে সাহায্য করে এবং বাচ্চাদের ওয়েট বাড়াতেও খুবই সাহায্য করে। এটি বানানো খুবই সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এটি বাচ্চাদেরকে খুবই ভালো লাগবে এবং বাচ্চা কেন বড়রাও খেতে পারবে এই সুস্বাদু লাঞ্চের রেসিপিটি। তবে চলো বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ডালিয়া। এখানে আমি 3 বছরের বাচ্চার জন্য বানাচ্ছি, তবে এখানে আপনারা আপনাদের কোয়ান্টিটি কম বা বেশি করে নিতে পারেন। এখানে আমি ডালিয়াটা নিয়ে নিয়েছি। ডালিয়া আমাদের শরীরের পক্ষে কতটা উপকারিতা সেটা সবাই জানো। এটা বাচ্চাদের হজম হতেও জলদি সাহায্য করে এবং এটি অনেকটাই পুষ্টিকর আর স্বাস্থ্যকর খাবার। এটি বড় থেকে ছোট সকলেই ট্রাই করতে পারো। এবার আমি ডালিয়াটা খুব ভালোভাবে ধুয়ে নেব। তার জন্য এখানে পরিষ্কার জল নিয়ে নিচ্ছি। এখানে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে ডালিয়ার মধ্যে যে নোংরাটা আছে সেটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। এখানে বাচ্চার জন্য যেহেতু বানাচ্ছি, একটু পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে বানালেই ভালো হয়। এবার আমি এটাকে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এখানে আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তবে আপনাদের হাতে সময় কম থাকলে এটিকে গরম পানির সাহায্যে ভিজিয়ে রাখতে পারেন 5 মিনিটের জন্য। ডালিয়াটা ভিজিয়ে রাখলে এটি রান্নাও চটজলদি হয়ে যায় আর হজম শক্তিটাও খুব জলদি হয়ে যায়। তো এটাকে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন বাচ্চাদের জন্য বানালে। এবার এটাকে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি সাইডে 10 মিনিটের জন্য। এখানে আমি নর্মাল পানি ইউজ করেছি, তবে আপনাদের হাতে সময় কম থাকলে গরম পানি দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবেন অবশ্যই। এবার এটা ততক্ষণ ভিজোতে থাক। অন্যদিকে আমি কিছু ভেজিটেবল কেটে নেব। এখানে একটি গাজরকে আমি এরকম পাতলা পাতলা করে গ্রেট করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে চপ করে নিতে পারেন। এবার একটি মাঝারি সাইজের আলু নিয়েছি, এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি একটু বিটের টুকরো, ওই বিটের টুকরোটাকেও গ্রেট করে নিয়েছি। আর এক টুকরো ক্যাপসিকামকে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছি। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ভেজিটেবল ইউজ করতে পারেন। আরও অন্যান্য স্বাস্থ্যকর বা হেলদি যে ভেজিটেবলগুলো হয় সেই ভেজিটেবলগুলো অ্যাড করতে পারেন, যেমন কি বিনস, ব্রোকলি, পনির, আরও অন্যান্য যত স্বাস্থ্যকর জিনিস আছে এখানে ওইগুলো অ্যাড করতে পারেন। তবে আমি আর এখানে বেশি কিছু অ্যাড করলাম না, বাস এই 3-4টে সবজি অ্যাড করলাম। এবার বসিয়ে দিচ্ছি একটি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘিটা মেল্ট হয়ে আসলে এখানে আলুগুলো আমি হালকা করে ফ্রাই করে নেব। ওই 3 থেকে 4 সেকেন্ড মতন ফ্রাই করে নেব। এখানে কালার করার কোনো প্রয়োজন নাই, জাস্ট একটু হালকা ফ্রাই করে নেব ঘিয়ের মধ্যে। আলুগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি একটি বোলের মধ্যে তুলে নেব। এখানে বলে রাখি, ঘিয়ের বদলে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন, আবার সাদা তেলটাও ইউজ করতে পারেন। তবে আমি বলবো বাচ্চাদের জন্য যেহেতু বানাচ্ছি, তেল স্কিপ করলেই ভালো হয়। বাচ্চাদের পক্ষে তেলটা অনেকটাই ক্ষতিকর, তাই এখানে তেলটা ইউজ করবেন না। বাটার নাহলে ঘি ইউজ করার চেষ্টা করবেন, কেননা বাটার আর ঘি আমাদের বাচ্চাদের পক্ষে অনেকটাই উপকারিতা জিনিস, তাই বাটার নাহলে ঘিটা ইউজ করবেন। তবে এখানে আমি ঘিটা ইউজ করেছি। এবার আলুটা আমি হালকা ফ্রাই করা হয়ে গেলে তুলে নিয়েছি। এবার ডালিয়াটা পানি ঝরিয়ে ভালোভাবে নিচড়ে আমি এখানে হালকা করে ফ্রাই করে নেব। ওই 3 থেকে 4 মিনিটের জন্য লো ফ্লেমে এখানে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, নাহলে ডালিয়াগুলো পুড়িয়ে যেতে পারে আর খেতে একদমই ভালো লাগবে না। এবার ততক্ষণ পর্যন্ত ফ্রাই করতে হবে যতক্ষণ পর্যন্ত না ঝরঝরে হয়ে আসে বা শুকনো অবস্থায় যেরকম ডালিয়াটা ছিল সেরকম প্রসেসে না এসে যায়, ততক্ষণ ফ্রাই করে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়ে গেছে। এখানে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজিটেবলগুলো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বিট, তারপরে দিয়ে দেবো গাজর, তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। এবার আমি ভালোভাবে এটিকে মিক্স করে নেব। এখানে মিক্স করে লো ফ্লেমেই এটিকে রান্না করার চেষ্টা করবেন, নাহলে নিচেই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখানে মিক্স করে 2 মিনিট মতন রান্না করা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার ভেজে রাখা আলুটাকেও ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখানে আপনারা চাইলে আদা গ্রেট করেও দিয়ে দিতে পারেন, তবে আমি আর দিলাম না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আবারও আমি 2 মিনিটের জন্য এটিকে ফ্রাই করে নেব।
তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো। বাচ্চাদের মুখে যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালোবাসছে, তো এখানে গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি, তবে আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমার বাচ্চা ঝাল খেতে পছন্দ করে, তাই আমি এখানে গোলমরিচের গুঁড়োটা ইউজ করলাম ওই 1/4 চা চামচ পরিমাণ। আমি বাচ্চাকে আমার গোলমরিচের গুঁড়োর ঝালটাই খাওয়াই, কেননা গোলমরিচের ঝালে কোনো ক্ষতি করে না, লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা ক্ষতি করে, তাই আমি কাঁচা লঙ্কা বা লঙ্কার গুঁড়ো স্কিপ করে থাকি। তবে আপনাদের বাচ্চাদের যদি ঝাল খেতে না পছন্দ করে তবে গোলমরিচের গুঁড়ো স্কিপ করতে পারো। এবার গোলমরিচের গুঁড়োটা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফ্রাই করা হয়ে গেলে এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি, ওই 1/2 কাপ পরিমাণ। লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাঝে মাঝে একবার করে ঢাকনা খুলে আমি নাড়াচাড়া করে নিচ্ছিলাম। এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হয়ে আসে। এখানে সিদ্ধ হয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আমি একটি বোলের মধ্যে এটিকে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। এটি ছোট থেকে বড় সকলেই খেতে পছন্দ করবে, তবে এটি 10 মাসের বাচ্চা থেকে শুরু করে 3 বছর বাচ্চা পর্যন্ত এটি দিতে পারো লাঞ্চে। এটি খেতে খুবই সুন্দর আর খুবই স্বাস্থ্যকর, বাচ্চাদের পক্ষে প্রচুরই পুষ্টিকর একটি খাবার। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাবেন, কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।